গুড মর্নিং বন্ধুরা। আজকে বুধবার, এখন সকাল 10টা 9। ভাত বেড়েছি, এটা কর্তার, এটা ছেলেমেয়ের জন্য আজকে আলুর সাথে একটু গাজর ভেজেছি। ছেলেমেয়ে বাড়ি থাকলে একসঙ্গেই ভাত খায়। আজকে বুধবার, জানি না কেন স্কুল আজকে ছুটি দিয়েছে, হয়তো স্টাডি লিভ দিয়েছে, পরীক্ষা চলছে তো স্টাডি লিভ দিয়েছে। কর্তা আজকে সকালে ঝিঙে এনেছে আর এনেছে শাপলা। বলেছি এক আটি আনতে, কিন্তু এখন এবছর যা বৃষ্টি হয়েছে শাপলা মনে হয় প্রচুর, তাই এক আটি অনেক মোটা, তো অর্ধেকটা তরকারি বসিয়েছি আর অর্ধেকটা দুপুরে ভেজে ফেলবো, রেখে দিলাম, এতটা কাজে লাগবে না। কর্তা কালকে দুপুরে না বিকাল, আমার মনে নেই, বিকালে মনে হয় গাজর নিয়ে এসছে, ছেলে মেয়েকে খাওয়াবে। আমার ছেলে মেয়ের চেহারাটা দেখেছো তো, গাজর খাওয়াবে, প্রোটিন ভিটামিন, ও সেটা তো দেখাইনি। সেই গাজর এই যে সেদ্ধ করে রেখেছে সকালবেলা ঘুম থেকে উঠে। ওরা কি আর সেই সেদ্ধ গাজর খাবে? এই দেখো, ওই দেখো সেদ্ধ। এই ঝাপসা আসছে কেন, ফোনটা দেখা যাচ্ছে? সেদ্ধ করে রেখেছে, একে আর ওরা খাবে, তাই আমি আবার একটু আলুর সাথে ভেজে দিলাম, ভাজাটা ওরা খায়। যাই হোক, আর এইদিকে তরকারি বসিয়েছি, তরকারিটা একটু দেখিয়ে দিই। তরকারি প্রায় হয়ে গেল, কর্তাকে ফোন করে দিয়েছি চলে আসবে, আর হতে সময় লাগবে না, বাড়িতে এসে হাত মুখ ধুতেই হয়ে যাবে। ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা, গতকাল ইলিশ মাছটা খেয়েছিলাম না, কি বলে ওর নাম, সর্ষে পোস্ত করে খেয়েছিলাম, তা আজকে একটুখানি ওই মাথা দিয়ে, আমাদের আবার এটা খেতে খুব ভালো লাগে, তো একটু মাথার তরকারি বসিয়েছে, হয়ে গেছে, এক্ষুনি নামাবো। নমস্কার বন্ধুরা, আমি সোমার সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে তো বুধবার বললাম, স্কুল আজকে ছুটি আছে, স্কুল যেতে হবে না, তাই সকালে তরকারি করছি, নাহলে তো তরকারি আর করতে পারি না। 10টা 9, মানে এখন 10-11 বাজে হয়তো, তা ওই এই টাইমেই খেতে দিই, কিন্তু তরকারি হয় না। আজকে আরেকটু আগে হতো, জল একটু আগে দিয়ে দিয়েছে সকালবেলা, তার জন্য আবার আমি জল তুলে তারপরে গেছি গা ধুতে, আর নাহলে তো গা ধুয়ে এসে জল একটু লেটে দেয়। আমি গা ধুয়ে আসি, ফুল তুলে আসি, রান্না করতে করতে জল তুলি। ইশিকা বাইরে থাকে, আমি ভেতরে থাকি, কিংবা আমি বাইরে থাকি, ইশিকা এদিকে নাড়া দেয় তরকারিতে, ওদিকে ও জল তোলে, দুজনে মিলে তুলি আর কি। সে যাই হোক, আজকে আর জলটা একটু আগে দিয়েছে, তখন আমার সবে ঘর মোছা হয়েছিল, জল তুলে এসছি থেকে আবার একটু দেরি হয়েছে, নাহলে আর একটু আগেই হয়ে যেত, এতক্ষণ আমাদের খেতে বসা হয়ে যেত। আচ্ছা বন্ধুরা, তাহলে পরে আসছি। আজকে কর্তার জন্য একটা সারপ্রাইজ আছে, তাই তো সে কথা বলা হয়নি। গতকাল কর্তা পুঁটি মাছের সাথে কি বলে ওর নাম, ল্যাঠা না শোলের বাচ্চা, বাচ্চা শোল, ছোট ছোট শোল, আর হচ্ছে পোনার বাচ্চা, ছোট ছোট পোনা মাছ, আর একটা খোলসে চাঁদা কি ছিল আর কি। তো বড় বড় মাছ কটা আমি বেছে রেখেছি, পুঁটি মাছ দিয়ে শাপলা করেছি, সেটা তোমরা গতকালকের ভিডিওতে দেখেছো, শাপলা করেছি, আসছে নাকি তাই দেখলাম। যাই হোক, এখনও আসেনি, ফোন করেছি। যাই হোক, ওই শোল মাছ, এই বড় বড় মাছ কটা, পোনা বাটা শোল, এগুলো রেখে দিয়েছি। ওগুলো দিয়ে না তেলাকুচু শাক দিয়ে খুব ভালো লাগে, ছাদে, আমাদের এই বাড়ির ছাদে তেলাকুচু শাক খুব সুন্দর শাক হয়েছে, তাই ভেবেছি ওইটা দিয়ে রান্না করবো দুপুরবেলা। কর্তা জানে না দুপুরে কি রান্না হবে, তা করতে পারলেই বলবো, নাহলে না, ইচ্ছা তো আছে ওইটা করবো, কিন্তু তেলাকুচু শাক না খেতে যত টেস্ট, কুটতে অনেক সময় লাগে, শুরু ডগা না, পাতাগুলো তো খুব ভালো লাগে, আর ডগা চিবাতে কর্তা একদম চায় না, বলে কি ডগা দিবি না, শুধু পাতা দিবি, কিন্তু ডগা চিবালে একটা আলাদা সেট। ও হো বন্ধুরা, তোমরা যদি খাও, যারা খাও তারা জানো, যারা না খাও তারা একটু খেয়ে দেখবা। জিরে ফোড়ন নালে রাঁধুনি ফোড়ন, যে কোনো একটা ফোড়ন দেবা, মাছটা ভেজে নেবা, মাছের আমি যেভাবে করি, মাছটা ভাজি, মাছের মাঝখানটা একটু ফাঁকা করি, কড়াইয়ের মাঝখানটা, ওর মধ্যেই হয় জিরে নালে রাঁধুনি একটু ফোড়ন দিলাম, তার মধ্যে লঙ্কা চিড়ে দিলাম, এবার শাকগুলো দিলাম। যে শাক একটু নরম হয় সেই শাকের জন্য আলাদা করে মাছ ভেজে আমি তুলে রাখি না, ওরই মধ্যে দিয়ে দিই, কারণ মাছ তো একটু জল খাবেই, জল খাবে, মাছ তো একটু জাল খাবেই, ওতেই শাক নরম হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, তাহলে পরে আসছি, আমার শাপলা হয়ে গেছে, এর থেকে বেশি দিলে আবার টক হয়ে যাবে, পরে আসছি। হ্যাঁ, এইটা কর্তা জানে না, এই তরকারিটা কর্তা খুব ভালো খায়, কিন্তু জানায়নি, কর্তা ভাবে মাছ পেলি কোথায়, কারণ গতকালকের মাছ থেকে আমি খানিকটা রেখে দিয়েছি। কর্তা খেতে এসেছিল, মিস্ত্রির জরুরি তলব, তাই যাচ্ছি আবার ওই বাড়ি, ওই যে ছেলে মেয়েও রয়েছে, আজ যদি স্কুল যাবো না, নাহলে তো ওই পথেই দেখা করে আসতে পারতাম, তাই এসে রান্না বান্না হবে। ওই তেলাকুচু শাক কাটতে কত সময় লাগে, কিন্তু কিছু করার নেই, যেতেই হবে। এই দেখো, গতকাল দেখেছিলাম এই সাইডটা হয়েছিল, আজকে এইটাও হয়ে গেছে, কিন্তু এইটুকুনি বাকি রেখে ওরা দেখছি বাথরুমের কাজ করছে। কেন জানি না, আর লাস্ট, লাস্ট ওইটা ম্যাচ করতে পারিনি লাস্টেরটা।
একদম লাস্ট লাইনটা, তাই তো লাস্ট লাইনটা ম্যাচ হয়নি কেন? ওই অত উপরে কেউ দেখা যাবে না তাই মনে করে। এই যে সব কিছু ম্যাচ করেছে, এই যে এখানটাও কেটে কেটে ম্যাচ করেছে, মানে একটার সাথে একটা জয়েন্ট কি সুন্দর করে তুলেছে, কিন্তু ওই লাস্ট লাইনটা ম্যাচ করতে পারিনি। ফুলগুলো অন্য জায়গায় দেখো না, একদম লাস্ট লাইনটা দেখ না, ঠিকই আছে বললেই হলো। এই গ্রিনের জয়েন্টটা কোথায়? যে এই গ্রিনের জয়েন্টটা, এই যে জয়েন্ট 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 না, দেখ তুই লাস্ট লাইনটার গ্রিনের জয়েন্টটা এক জায়গায় উঠেছে, ওইটা ওখানটা তো কি এই অ্যাশ কালারটা উঠেছে। ও বুঝলাম 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 বুঝলাম, না ম্যাচ করেছে, আচ্ছা বুঝলাম বুঝলাম। হ্যাঁ হ্যাঁ, মানে একটা হচ্ছে সাদা, একটা হোয়াইট, একটা অ্যাশ, সেই সাদার পরে অ্যাশটা পড়েছে, আচ্ছা বুঝলাম। আমি ম্যাচ করতে পারেনি না, ঠিক আছে চলো। এইখানেও লাগাবে, জানি না, সেটা আমার কাছে শুনবে মনে হয়, আমি এখন সেটা নিয়ে আলোচনা করবো। এইটাই হয়তো দেখতে পাঠিয়েছে, ঠিক আমি বলেছিলাম এখানে ফুটো করে ওই বাসন রাখার, আমি বলেছিলাম এইখানটায় ফুটো করে আমার ওই স্টিলের বাসনের ঝুড়ি আছে, সেই ঝুড়ি রাখবো ওপরটায়, কিন্তু বেশি উঁচুতে তো রাখবো না, এইখানটাই রাখবো, এইখানটাই রাখবো। মনে হয় শেষ হয়ে গেছে নাকি ডালি, তাও হতে পারে, ডালি শেষ হয়ে গেছে। যাই হোক হবে, জানি না, বলতে পারবো না শেষ হয়ে গেছে কিনা, না আছে, কেন করেনি ওই জায়গাটা, মিস্ত্রির সঙ্গে কথা বলে জানতে পারবো। কথা বলিনি, চলে এসছি যাই কেন, বাথরুমের কাজ করছে। মিস্ত্রির সাথে কথা বললাম, ওইখানে গান বাজে, যার জন্য বাথরুমে যেতে পারলাম না, বাথরুমের কাজ করছে গান চালিয়ে দিয়ে। এইখানটা বাকি রয়েছে, টালি শেষ 1 নাম্বার, আর 2 নাম্বার এই ভেতরের দেয়ালটা করবো কিনা। তা আমি বলছিলাম ভেতরের দেয়াল করার দরকার নেই, ও বাইরে দিয়ে দেখাও যাবে না, আমার বাইরে দিয়ে যেটুকু দেখা যাবে, আর তেল কি এইখানে এসে ছিটকাবে, তা বলছে বৌদি ভাল লাগবে না, তাই এই ভেতরের রাউন্ডটাও করতে বললো, আর এই রাউন্ডটাও করতে বললো। এবারে এই বাইরের রাউন্ডটাও করতে বলছিল, এই যে বাইরের দিকে রাউন্ডটা আছে, দাঁড়া দূরে দাঁড়া, এই যেখানে টালি মালি, এই যে বাইরের রাউন্ডটা বাইরের দিকটা আছে, এইটাও করতে বলছে। তাই শিখা বলছে মা বাইরেরটা করার দরকার নেই, আসলে বাইরেরটা যত করবো তত তো খরচা বেশি, আমার দরকার নেই, বাইরেরটা করার দরকার নেই, তাহলে তুমি ভেতর মেকআপ দিয়ে দাও। তো এই ভেতরে যে রাউন্ডটা আছে, এই যে রাউন্ডটা, এইটাই হবে, এখান থেকে আসবে, এইটা হবে, আরও কিছু টালি আনতে হবে, এই আর কি। চলো, রান্না বান্না বাকি রয়েছে। এই যে এইটা বাথরুমের ভেতরে লাগানো হবে, প্রথমে এরকম ভিজিয়ে রাখছে, তারপরে হ্যাঁ ওই যে প্লাস্টিক যে বাড়িতে প্লাস্টিক পেতেছে তার মধ্যে জল জমিয়েছে, এদিকে তো একটা দেয়াল পেয়ে গেছে, ওদিকে ইট দিয়ে দিয়েছে, এগুলো ভিজিয়ে রাখছে, এগুলো বাথরুমের দেয়ালের মানে হ্যাঁ দেয়াল, বাথরুমের দেয়াল হবে। আর ফ্লোরের জন্য তো এইটা হয়েছে, এইটা আর একটা আছে, সেটা হচ্ছে কলপারে, সেটা কই গেল, এইটা এই কলপারের দিকে, এই যে কলপারে, এটাও কাঠ কালার, পুরো কাঠ, এটাও কিন্তু এইটা না অতটা ম্যাট, কিন্তু অতটা ম্যাট না, এইটা যতটা ম্যাট, কেন ওরকম প্লেন দিয়ে দিল, ওটা একটু, ও মা এইটাও তো না, তখন তো পায়ে খুব বাজছিল, হাতে বাজছে না, পায়ে যখন যেদিন দেখতে গেছিলাম পা দিয়ে দেখেছিলাম যে বা ভালোই তো বাজছে, নিচে পাতা ছিল সব, এটা বাজছে না, জানি না পাউডার উড়ে এরকম হয়েছে নাকি, যাই হোক এটা কলপারের যাবে। চলো তাহলে বাড়ি যাই এবার। ও বাথরুমটা দেখায়, গান বাজছে, মিস্ত্রি গান চালিয়ে রেখেছে, বলি আগে গান বন্ধ করতে, নাহলে আমার ভিডিওতে গান চলে আসবে। গান পজ করিয়েছি। ও মিস্ত্রি কোথায় গেল? ও এই যে গতকাল এই নিচটা হচ্ছিল, এখন এই বর্ডার করছে, কিন্তু এখনো আরম্ভ করেনি, ওপরটা দেয়ালে হবে, ওপরটা আরম্ভ করেনি এখনো। চলো এই যে টালি সব, এগুলো ভিজালো না, এই যে সামনে রাখা, ও ভিজিয়ে তুলে রেখেছো, আচ্ছা অর্ডার হচ্ছে, মিস্ত্রি যা বললো শুনে আসলাম, অর্ডারটা হোক বলে তারপরে যাই, কত কি লাগবে। 11:38 ছাদে আসলাম তেলাকুচু শাক নিতে, ওই দেখো তেলাকুচু শাক নিতে, তা ভাবলাম একবারে জামা কাপড়টা উল্টে দিয়ে যাই,
মেয়ে আসবে ঠাকুর বাসন মাজতে, বাড়ি রয়েছে তো কিছু না করলে বসেই থাকবে, তার থেকে জামাকাপড় উল্টেই ঠাকুর বাসন মাজতো ও, কিন্তু এসছি যখন উল্টে দিয়ে যাই জামাকাপড়টা বাইরে দিয়ে যাই, ও যখন আসবে তুলে নিয়ে যাবে, ঠাকুর বাসন গেছে ওকে তুলে নিয়ে যাবে, তাহলে একটু হাওয়াটা বেশি জোর লাগবে। মেঘ আছে সারা আকাশ, দিয়ে সরার উপায় নেই, দিয়ে সরলে আবার ভিজেও যেতে পারে। আর ভালোই শুকিয়েছে, পড়ছে নাকি দেখছি, বাইরেই দিই। আর শাকটা নিয়ে যাব, সবই তো ভালো, কিন্তু আমি ভাবি ওই দিনের কথা, যেই দিন এই বাড়ির থেকে ওই বাড়ি যাব, যতটা মজা ততটা সেই ডালের মজা তলায় বলে না, সেই ডালের মজা তলায় কথা। তাই বলে যে লোক থাকবে ছুটির দিন দেখে দেখে, আমরা কি একবারে যাব নাকি, একটু একটু করে করে যাব। কিন্তু তুমি যখন একটা, আমি তো জানি তুমি যখন একটা লোক নেবা, একটা লেবার মিস্ত্রি নেবা তো জিনিসপত্র নেওয়ার জন্য, তা তুমি কি আজকে খাটটা নিয়ে কালকে আবার আসবে আলমারিটা নিতে? একদিনেই নিশ্চয়ই নেবে, তার তো লেবার চার্জ আছে একটা, একদিনেই নেবে। তা আমাকে তো সারাদিনই ওখানে থাকতে হবে, আলমারি খালি কর রে, আবার গুছিয়ে ভর রে, একটা একটা করে সব। আবার মিস্ত্রি নিয়ে যাবে, কোনটা ভেঙে ফেললো না কোনটা কি করে ফেললো, সঙ্গে সঙ্গে ছোট রে এই বাড়ির থেকে ওই বাড়ি। আমি তো জানি ডালের মজা তলায় আসছে আমার। এই ইচ্ছা আছে আর কি, এই ঘরটা হয়ে গেলে সপ্তাহে একদিন দুদিন করে করে, ছুটির দিন দেখে দেখে একদিন দুদিন করে করে ওই বাড়িতে যাব, রান্না খাওয়া শুরু হবে। গাছপালা তাহলে আর একটু বেশি লাগাতে পারবো, ছাদের গাছের একটু যত্ন থাকবে। এই বাড়ির গাছ কমিয়ে ফেলবো, সব গাছ ওই বাড়ি নিয়ে যাবো। এই বাড়িতেই দু একটা ফুল গাছ থাকবে পুজো দেওয়ার জন্য, যাতে ওই বাড়ির মানে কি বলে ওই বাড়িতে যখন একদম ফাইনাল হবে তিনতলার ঘরটা, তারপরে তো আমরা ওই বাড়িতে ফাইনাল যাব, তা পুজো তো ততদিন এই বাড়িতেই থাকবে। তো ততদিন যাতে পুজোটা দিতে পারি, ফুল কিনতে ফুল আনতে সকালবেলা ওই বাড়ি যাবো নাকি, দৌড়াদৌড়ি করবো নাকি, তাই আর কি। এই জামাটা পাতলা আছে, এই জামাটাও বাইরে দিয়ে দিই, মেয়ে যতক্ষণে আসবে বলবো এই পাতলা কটা ঘরে দিয়ে যা। আচ্ছা বন্ধুরা, পরে আসছি, হ্যাঁ। 1:22 বন্ধুরা, 1:22 রান্না হয়ে গেছে। এখানে সেই আগে একদিন কেটেছিলাম বাতাবি লেবু, অর্ধেকটা ছিল, মৌসুমি আনছে না, এটা শেষ না অবধি, আজকে শেষ হয়ে গেল। আগের দিন হাফ খেয়েছে, আজকে হাফ। আর এখানে একটা টমেটো শসা, টমেটো আর একটা শসা কাটা আছে। এখানে ওই যে সকালে শাপলা দিয়ে ইলিশ মাছের মাথা করেছিলাম, আর বাদবাকি যে শাপলাটা এই যে ভেজে নিয়েছি সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে। এখানে মুসুর ডাল করেছি। ও এই লেবুটা গাছের, এই লেবুটাই লাস্ট ছিল, আর গাছে কোনো লেবু নেই, ছাদের গাছের। আর এইখানে মুসুর ডাল করেছি, একটু সামনে নিয়ে আসি। মুসুর ডাল করেছি, পেঁয়াজ আর রসুন দুটোই ফোড়ন দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি। আগের দিন ডাল করেছিলাম, ওই যেদিন শাপলা দিয়ে খেলাম না, অর্ধেকটা ডাল করেছি এইভাবে, আর অর্ধেকটা ডাল শাপলা দিয়ে করেছিলাম। ছেলে মেয়ে কর্তা সবাই ভালো খেয়েছে, তাই আজকে আবার ওইভাবে করেছি। আর এই হলো ওই যে সারপ্রাইজ তরকারি, জানি না আজকে কেমন হয়েছে, তেলা কচু শাক দিয়ে। এই যে এইটা শোল মাছ, এটা বাটা মাছ, এটা খোলসে, ওই দেখো এরকম মিশানো আছে আর কি, কি বলে শোল আরও আছে। যাই হোক, এই যে দেখালাম আর কি। এই হলো তরকারি। আর এখানে কি আমার মনে নেই, ও এখানে সেই সেদ্ধ গাজরটা চলেনি। 1:24 বাজে, রান্না বান্না হয়ে গেছে। এখন ছেলে চান হয়ে গেছে, ছেলেকে দোকানে রেখে আমি আর মেয়ে বাড়ি চলে এসেছিলাম। এবার মেয়ে এসে একটু বসেছিল, আর আমি তখন ছাদে গেছিলাম শাক কাটতে। তো ওই শাক কাটতেই আর কি, পালং কী বলার নাম, তেলাকুচু শাক আনতে আর কি। তা আমি ওই ছাদ থেকে আওয়াজ পেলাম, কর্তা দিয়ে গেছে। ইশিকার ভাইয়ের হাত মুখ ধুয়ে জামা প্যান্ট ছাড়িয়ে দিয়ে গেছিলো। আমি বললাম না ওর আর জামা প্যান্ট পাল্টাস না, আমি একবার ছাদ থেকে নেমে ওকে চান করিয়ে দিয়ে রান্না করতে গেছি। ওর চান হয়ে গেছে। যাই হোক, আর ইশিকা এখন নিচের ঘরটা ঝাড় দিয়ে চান করতে গেল। আর এইটুকুনি রান্না, ডাল তো পাশেরটাই হয়েছে। আর শাক ভাজা, কী বলে, শাপলা ছাড়াতে যেটুকু, ভাজতে তো সময় লাগে না, শাপলা রান্না করতে একদম সময় লাগে না, 5 মিনিটে শাপলা কমপ্লিট। যাই হোক, সেই শাপলা ভেজেছি। আর তেলাকুচু শাক কাটতে এত সময় লাগলো। 1:24 বাজে, আমি মনে হয় 11:30 পৌনে 12টা, না হয় 12টা হবে, আমার মনে নেই টাইমটা, হয়তো 12টার দিকে রান্না বসিয়েছি।
1:24 বাজে রান্না করে সবাই আসলাম, এখনও গ্যাস মোচা হয়নি। তাহলে এখন গ্যাস মুছি, চান করি, পুজো দিই। তাহলে আজকের মতন আমার গল্প এখানেই শেষ। টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। বাবা একটু টাটা করে দে। ওই যে টাটা। ওই যে শাকের তরকারি দিয়ে খেতে দিয়েছি, ভদ্রলোক খাচ্ছেন। বলো কিরকম হয়েছে? ভালো হয়েছে। ভালো হয়েছে।